জি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিশেষ বিষয়ে বলবো যে আপনার কি ঈমান চলে গেল, এই বিষয়ে কথা বলবো। দেখবেন আপনার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, বিভিন্ন মানুষের সঙ্গে যখন আপনি কথা বলবেন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রকম প্রশ্ন বা বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকম জিজ্ঞাসা নিয়ে যখন তাদের সামনে কথা বলবেন, তারা কথা শুনেই আপনাকে বলবে আপনার ঈমান চলে গেছে, তওবা করো। ঈমান কি? ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রসুল গণের প্রতি বিশ্বাস। শুধু এক রসুলে বিশ্বাস করলে হবে না, রসুল যত রসুল এসেছে সবার প্রতি বিশ্বাস আনতে হবে। মালাইকা, যেটাকে আপনারা ফেরেশতা জানেন, তাদের প্রতি বিশ্বাস। আখিরি দিনে বিশ্বাস। কিতাব সমূহের প্রতি বিশ্বাস, যত কিতাব এসেছে আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত সব কিতাবের প্রতি আপনার ঈমান। এই যে কটা বললাম সেই কটার প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আপনার ঈমান আছে। আরেকটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, আল শিরক আল জুলমান আজিম। শিরক, আপনি শিরিক থেকে, শিরিক কথাবার্তা, শিরিক চলাফেরা, এসব থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার ঈমান আছে। যে বলবে আপনার ঈমান নেই তাকে জিজ্ঞাসা করুন ঈমান কাহাকে কয়। যদি দেখবেন যেই জিজ্ঞাসা করবেন সেই আপনার থেকে বিরত থাকবে। অতএব আপনার ঈমান আছে। আপনি একজন মুসলিম, কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম কথা বলা আছে। তার মধ্যে বলছে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সাবি যারা, তাদের জন্য সুসংবাদ আছে। শর্ত দিয়েছেন, যারা বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে। তার এখানে বিশ্বাসটা মেন এবং সৎকর্মটা মেন। আপনার যদি করেন এইগুলো আপনাদের জন্য সুসংবাদ দিয়েছে। অতএব যারা ঈমান বলবে আপনার ঈমান চলে গেছে, তাদেরকে বলুন যে ঈমান অত সহজ বিষয় না যে হঠাৎ এলো আর হঠাৎ চলে গেল। আপনারা সতর্ক থাকুন, 500 মাইল দূরে থাকুন এইসব মানুষদের থেকে যারা বলবে আপনার ঈমান চলে গেছে, আপনার বউ তালাক হয়ে গেছে, বিভিন্ন রকমের কথা বলে। ওয়াজের মাহফিলে তো ওয়াজ গরম করার জন্য এইসব কথা বলে থাকে। অতএব ঈমান কি জিনিসটা আপনারা বুঝে গেলেন। যে আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন।